জগতের নাথ করো পার। আন্দারি ভাঙা মোর তোরি নাহি কান্ডারি ভাঙা মোর তোরি আশা নাহি কুলে উঠিবার। আমি গুণহীন বলে যদি করো হেলা, আমি গুণহীন বলে যদি করো হেলা, শরণ লইব তবে কার বলো কার হে। জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে। জগতের নাথ করো পার। ঘনাইল যে আর করুণা বিনা হে দীন বন্ধু হে। জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে। জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, কেমনে হইব পারাবার পারাবার হে। জগতের নাথ করো পার, জগতের নাথ করো। মানুষের ছেলে ও নিজেকে ভগবান বলে দাবি করে কেন? ও কেন কৃষ্ণ হতে যাবে? ও কেন রাধা কৃষ্ণের মিলিত রূপ হতে যাবে? ও কেন ভগবান হতে যাবে? এই ওদের একটা কালকে হয়েছে যে ছেলেটা, আমরা ওর জন্মের সময় আমরা নিমন্ত্রণ পেয়েছি, তো ও কেন ভগবান হতে যাবে? এরকম নানা জনে নানা কথা সমালোচনা করছিল। তখন প্রভু নিত্যানন্দ বলছেন মহাপ্রভুর কাছে গিয়ে, আরে মহাপ্রভু, তুমি এদেরকে শাস্তি দিতে পারো না? এদেরকে দুই একটা লাগিয়ে দিতে পারো না? মহাপ্রভু বলছেন না, আমি তো এখানে প্রেম লীলাতে আসছি, মারামারি মানুষ ভেবে সাধারণ ঘরের ছেলে ভাবছে তুমি যে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত রূপ, সাক্ষাৎ বৈকুণ্ঠের অধিপতি, সাক্ষাৎ গোলক বিহারী, এটা এরা মানতে চাচ্ছে না। তুমি তোমার মহিমা প্রকাশ করো। বলছে ঠিক আছে, আজ রাত্রে যখন সন্ধ্যায় আমরা নাম সংকীর্তনের আয়োজন করব, সেই নাম সংকীর্তনে আমি আমার বৈভব প্রকাশ করব। একটা বিষয়ে আগামী সপ্তাহে এই বিষয়টা নিয়ে আমরা একটা কীর্তন শুরু করবো। আজকে অনেক কীর্তন হয়ে গেছে, আর করবো না। তো যেভাবে হোক, যখন সবাই নাম কীর্তনের মঞ্চে হরিনাম সংকীর্তনে মগ্ন, তো ওখানে ভালো না নাম কীর্তনের সাথে সব রকমের মানুষ আসে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সাধু অসাধু সবাই আসে। ভগবানের মন্দির সবার জন্য খোলা, তাই তো? এবার যখন সেখানে নাম কীর্তনে এসছেন, ওই দূর থেকে যারা নিন্দা করছে ওরা কিন্তু ওই কথা কাটাকাটি শুরু হয়ে, ওদের কানা ঘুষা শুরু হয়ে গেছে, ফিসফিস করছে। এমন সময় মহাপ্রভু কীর্তনের মঞ্চ থেকে গিয়ে সিংহাসনে, ঠাকুরের সিংহাসনে গিয়ে বসেছেন। ওই নিন্দাকারীরা বলছে, ওই দেখো দেখো দেখো, সে আসলে কতটুকু ভণ্ড, দেখছো ঠাকুরের আসনে গিয়ে নিজে নিজে বসে গেছে। কিন্তু না, এখন তিনি তার মহিমা প্রকাশ করছেন। তো এইবার তিনি সে ঠাকুরের সিংহাসনে বসে তিনি একটি অদ্ভুত রূপ দর্শন করালেন। একই অঙ্গে রাম, একই অঙ্গে কৃষ্ণ, একই অঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু। এটা দর্শন করার পর সবাই থরথর করে কাঁপছে, সবাই থরথর করে কাঁপছে। আর যারা ওনার পার্শ্বদ, তারা কেউ কেউ প্রণাম মন্ত্র বলছেন, কেউ কেউ বলছে মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত হচ্ছে হনুমানের অবতার। তিনি তখন সেই রূপটি দর্শন করে, যে রূপটি আমার দাদারা আনতে যাচ্ছে, ওই রূপটার বিষয়ে আমরা আগামী সপ্তাহে বলবো। এটার এখন একটু হিন্টস দিচ্ছি যে মহাপ্রভুকে যখন সবাই মানুষ ভেবেছিলেন, তখন তিনি একই অঙ্গে যখন রাম, কৃষ্ণ এবং গৌর রূপ ধারণ করে দেখালেন, তখন ওই মুরারি গুপ্ত, যিনি হনুমানের ভক্ত, হনুমান ছিলেন, হনুমানের অবতার, তিনি হঠাৎ করে হাত জোড় করে বলছেন, ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায়
নাথায় সীতায় পতয়ে নমো। মানে তোমার